আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কি নিয়ে চলে আসলাম বলেন তো? আজকে আপনাদের জন্যে ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা দিয়ে ভর্তা। এটা কিন্তু অনেকেই জানে আবার অনেকেই জানে না কিভাবে করে খেতে হয়। আজকে তাদের জন্যই একদম আমার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই লাউয়ের খোসা ভর্তা করি। লাউয়ের খোসা ভর্তা করার জন্য আজকে আমি এখানে একটি মাঝারি সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসাটাই আমি নিয়ে নিয়েছি। আর লাউয়ের খোসা ছাড়ানোর আগে লাউটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। এই খোসাগুলোকে আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এই খোসাগুলোকে আমি একদম কুচি করে কেটে নিব। এই যে দেখুন এই লাউয়ের খোসাগুলোকে আমি একদম আলু ভাজির মতো কুচি করে কেটে নিয়েছি। খোসাগুলো যেহেতু একটু শক্ত থাকে তাই একটু কুচি করে কেটে নিলে বেশি ভালো হয়। এতে লাউয়ের খোসাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চলে যাব ভর্তা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটি পাত্রে আমি পানি গরম হতে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এখন কেটে রাখা লাউয়ের খোসাগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই গরম পানির মধ্যে লাউয়ের খোসাটাকে 10 মিনিট মতো সিদ্ধ করে নিব। অর্থাৎ 70% সিদ্ধ করে নিব। এর ফলে লাউয়ের খোসাটা খুব সহজে নরম হয়ে আসবে। আর লাউয়ের খোসার যে একটা গন্ধ থাকে বা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা দূর হয়ে যাবে। এখন 10 মিনিট পর্যন্ত এই গরম পানির মধ্যে লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করে নিব। আমি ঠিক 10 মিনিটই জাল করে নিয়েছি, তবে আপনাদের কাছে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে। 10 মিনিট জাল করার পরে যখন লাউয়ের খোসাগুলো 70% সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে পানি ঝরিয়ে নিব একটি ছাঁকনির উপর দিয়ে। তবে খেয়াল রাখবেন লাউয়ের খোসা যেন একদমই বেশি সিদ্ধ না হয়ে যায়, একটু শক্ত থাকবে, এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর এই যে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন চলে যাব ভর্তা তৈরির মূল রেসিপিতে। তার জন্য চুলায় একটি প্যানে দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আস্ত দিয়েছি এবং আস্ত রসুন দিয়েছি। এখানে আমি লাল কাঁচামরিচ নিয়েছি, এখানে কিন্তু শুকনো মরিচ নেইনি, কাঁচামরিচটাই আমি লাল রঙে নিয়েছি, এটা অপশনাল, পছন্দ মতো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা সফট হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। যে পর্যায়ে হালকা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে দিয়েও নিতে পারেন, না চাইলে নাও দিয়ে নিতে পারেন। তবে চিংড়ি মাছটা দিলে ভর্তা থেকে সুন্দর একটি চিংড়ি মাছের স্মেল বের হয়, এর ফলে লাউয়ের খোসা ভর্তা করা হয়েছে এটা কেউ বুঝতেই পারবে না। এখন এই চিংড়ি মাছগুলো মরিচ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সেই লাউয়ের খোসাগুলো সম্পূর্ণ দিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে নিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, এর ফলে আর কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। এখন এই লাউয়ের খোসাটাকে অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত লাউয়ের খোসাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে একটু সফট হয়ে আসছে। ঠিক অনেকটা আলু ভাজি করার মতো, আমরা যেমনটা কুচি করে আলু ভাজি করে নিই ঠিক ওইভাবে লাউয়ের খোসাটাকেও ভাজি করে নিব। অনবরত নেড়ে আরও 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন লাউয়ের খোসাটা অনেকটাই সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ভাজিটাকে নামিয়ে নিব। এই যে দেখুন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব। সম্পূর্ণ ভর্তাটাই আমি একবারে তৈরি করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডার জারে দিলেও খুব তাড়াতাড়ি ভর্তাটা তৈরি হয়ে যায়। যার যেমন পছন্দ সে তেমনটাই করে নিতে পারেন। আমি এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ খোসাটা নিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে। আর কথা বলতে বলতে আমার লাউয়ের খোসার ভর্তা এই যে সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা এতটাই লোভনীয় হয়ে থাকে, না বললে খাওয়ার পরেও কেউ বুঝতে পারবে না আসলে এটি কিসের ভর্তা। যাদের কাছে এই ভর্তাটি নতুন লেগেছে তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার লাগে। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।